জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে আমার লেগের ওয়ার্কআউট ছিল। প্রথমে ওয়ার্ম আপ করে নেই এবং ওয়ার্ম আপে প্রায় 100টা মতন স্কোয়াট মেরেছি। 100টা স্কোয়াট মারার পরে স্মিথ মেশিনে প্রথমে এটা ছিল 40 কেজি আর সম্ভবত রডটা 30-70 কেজি দিয়ে ফার্স্ট আরম্ভ করি, লাস্ট নিয়ে গেছিলাম 90 কেজিতে 8টা। তো আজকে আমার সঙ্গে একজন ভাই ছিল, ভাইটার সাথেও আজকে ওয়ার্কআউট করি এবং ওয়ার্কআউটে আজকে ছিল আমাদের স্মিথ মেশিনে স্কোয়াট ছিল। স্কোয়াটের পরে আজ মারলাম লেগ প্রেস সম্ভবত 140 কেজি নিয়ে লাস্ট সেট মেরেছিলাম 14টা। আর যেটা আমার গুরু, তো এখনও পর্যন্ত খুব ভালো আমি শরীর তুলতে পারিনি, তাই গুরুর নাম বলবো না। যেদিন ভালো শরীর তুলবো সেদিন গুরুর নাম বলবো। তো ওরই একটা কথাই মেনে চলি, স্লো অ্যান্ড ফুল রেঞ্জ অফ মোশন। তাই মোটামুটি স্লো এবং ফুল রেঞ্জ অফ মোশন আজকে পায়ের ওয়ার্কআউট কমপ্লিট করে নিয়েছি। তো জীবনে একটাই স্বপ্ন দেখতাম যে পরবর্তীকালে অনেককে দেখেছি যে খুব বডি শো করছে বা কিছু, তো আমারও একটা স্বপ্ন ছিল। কিন্তু বডি বিল্ডিংটা সবার জন্য নয় বলতে হয়তো অনেকের ইচ্ছা আছে, কিন্তু হয় কি, টাকা, এই বডি বিল্ডিংয়ে প্রচুর টাকা লাগে। আমি একজন প্রফেশনাল অ্যাথলিট ছিলাম, 400 মিটার রান করতাম। 400 মিটার রান করার পরে মোটামুটি চাকরির জন্য প্রচুর ছুটেছি। বাবা মার প্রচুর সাপোর্ট পেয়েছি। তেমন ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু বাবা মা কখনো আমাকে খালি হাতে ফেরায় না, যতটুকু সামর্থ্য সব কিছুই দিয়েছে। তো তবে থেকে জিম 2016 সাল থেকে, মোটামুটি 2016 সাল থেকে জিম করার পরে 2020 সালে আমার জিমটা বন্ধ হয়ে যায়, কারণ আমি একটা চাকরি পাই ছোটোখাটো। তো চাকরি পাওয়ার পরে 2 বছরের জন্য জিম বন্ধ হয়ে যায়। ভাবি হয়তো জিমটাই ছেড়ে দিতে হবে, কিন্তু পরবর্তীকালে আবার সুযোগ পাই, আবার শুরু করি। তখন আমার কোনো গুরু ছিল না, বা যাকে বলা হয় কোচ ছিল না, কিন্তু এখন একজন ভালো কোচ পেয়েছি, যেটা আমার মনে হয় ইন্ডিয়ার টপ কোচ পেয়েছি। এরপরে যদি না শরীর তুলতে পারি তাহলে আমারই ভাগ্য খারাপ। তো বর্তমান বডি কন্ডিশন আমার এটাই। ওই ভাইটাকেও আমি চেষ্টা করছি ওঠানো, দেখি কত দূর কী করা যায়। থ্যাংক ইউ।